কুরবানির ঈদ যেমন মানুষকে আনন্দ দেয় তেমন কিন্তু কষ্টও দেয়। কারোর জন্য এই ঈদ অনেক আনন্দের, কারোর জন্য আবার অনেক কষ্টের। কেউ সারা বছর টাকা জমিয়ে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, আবার কেউ প্রিয় জিনিসটা লালন পালন করে সেটা বিক্রির জন্য হাটে তুলে। যার যার সামর্থ্য অনুযায়ী জমানো টাকা দিয়ে কুরবানি দেওয়ার জন্য কিছু একটা কিনে নিয়ে আসে। আবার কেউ টাকার বিনিময়ে তার প্রিয় জিনিসটা বিক্রি করে দিয়ে কান্না করতে করতে বাড়ি যায়। হাদিসে যা লেখা ছিল, যা পড়েছিলাম, এগুলো যদি সত্যি হইতো তাহলে কে দিত এই কুরবানি? কে চাইতো তার প্রিয় মানুষটাকে কুরবানি দিতে? আল্লাহ তাআলা মহান, আমাদের উপর উনি দয়া করেছে। আল্লাহ যদি আমাদের উপর দয়া না করতো তাহলে আজ আমরা এত খুশি থাকতে পারতাম না। আমরা যেন এই ঈদটাকে খুশি মনে বরণ করে নিতে পারি, এই জন্য এত সুন্দরভাবে সবকিছু ঠিক করে দিয়েছিল। কুরবানির ঈদ মানে একটা আবেগের জায়গা। কেউ কেউ সামর্থ্য অনুযায়ী আবেগ কিনতে পারে, আবার কেউ কিনতে পারে না। আবার তো কেউ পরিস্থিতির ফেরে পড়ে আবেগ বিক্রিও করে। আমি যখন থেকে ইনকাম করি তখন থেকেই আমার ইনকামের সামান্য কিছু অংশ আমি গরিব মানুষদেরকে বিলিয়ে দিই। এটা হয়তো আমার সোশ্যাল মিডিয়াতে কখনো শেয়ার করা হয়নি। যতদিন থেকে ইনকাম করি ততদিন থেকে এই কাজটা আমি করে থাকি। এতদিন শেয়ার করি নাই, আজ কেন আমি শেয়ার করতেছি? আর কাউকে দান করলে কেন শেয়ার করতে হয়? আমি এই বুঝে আপনাদের কাছে শেয়ার করতেছি। প্রত্যেকটা মুসলিম মানুষ জানা উচিত আমরা যে ইনকাম করি সেই ইনকামেও কিন্তু গরিব মানুষদের হক আছে। আমার এই ভিডিওটা দেখে হয়তো বা অনেকে উপকৃত হতে পারে, বা অনেকে হয়তো জানে না নিজের ইনকামের মধ্যেও যে গরিবের হক আছে। মূলত এই কারণে শেয়ার করা। আমি কিন্তু আজও বলতেছি না আমি কয় টাকা দান করেছি, কয় টাকা কি করেছি, বা এতদিন আমি নিজের হাতে দান করেছি না অন্যের হাতে দান করেছি, কিছুই কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করিনি। বিশেষ করে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি নিজের হাতে কখনো কিছু দান করতে চাই না। খুব কম হয়েছে আমি নিজের হাতে দান করেছি। আমার সবচেয়ে ভালো লাগে নিজের হাতে দান না করে অন্যের হাতে দান করাটা। এই বছর আমি এত পরিমাণে টেনশনে ছিলাম, কারণ আপনারা তো জানেন আমি অনেক টাকা ঋণের মধ্যে পড়ে গিয়েছি। আমি যে জায়গাটা কিনেছি সেই জায়গাটা কিনাতে আমার অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে। কিন্তু আমার অনেক আশা ছিল এবার আমি কুরবানি দিব। যতই কুরবানিটা আগায় আসতেছিল ততই আমার টেনশন বাড়তেছিল আর মন খারাপ হচ্ছিল। বারবার মনে হচ্ছিল এবার কি আমি কুরবানি দিতে পারবো কিনা। এই কুরবানির পরিকল্পনা আমার আজকের থেকে না অনেক দিন যাবত। বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম আর বলতাম আল্লাহ তাআলা যেন আমার এই মনের আশাটা পূরণ করে, আমি যেন আল্লাহর নামে কুরবানিটা দিতে পারি। আমি কুরবানির নিয়ত করে আমি আলাদা করে টাকা সরিয়ে রেখেছিলাম একটু একটু করে। এই কথাটা কেউ জানতো না, এমনকি আমার মাও জানতো না। পরে আমার মাকে আমি শেয়ার করি, এমনকি আমার হাজবেন্ডও জানতো না। সম্পূর্ণ বিষয়টাই আমি গোপন রেখেছিলাম। আর এদিক দিয়ে আপনাদের খালামা প্রায় অনেক দিন যাবত এই ছোট্ট ব্যাংকটার মধ্যে টাকা জমাচ্ছিল কুরবানি দিবার জন্য। যখন থেকে দেখলো আমাদের এলাকায় নদীর পাড়ে হাট বসেছে তখন থেকে তার শুরু হয়ে গেছে গরু কেনার জন্য। আমার মেয়েকে আমি যখন বলেছিলাম এবার আর কুরবানি দেওয়া হবে না, তখন থেকে মনটা এত পরিমাণে খারাপ করছিল, সেই চেহারাটা দেখার মতো না। এই কুরবানি নিয়ে প্রত্যেকটা বাচ্চারই অনেক আবেগ কাজ করে, অনেক আশা স্বপ্ন ভরসা থাকে। কারণ রোজার ঈদে যতটা আনন্দ না পায় ততটা আনন্দ কুরবানির ঈদে পায়। কারণ কুরবানির ঈদের মধ্যে ঈদের দিন যতটা আনন্দ না হয় তার থেকে বেশি আনন্দ হয় কুরবানির 7 দিন আগে থেকে। যখন আমি তাকে বলতেছিলাম এবার আমি অনেক টাকা ঋণের মধ্যে আছি, কুরবানি দেওয়া হবে না, তখন সে এই ব্যাংকটা এনে বলতেছে এই ব্যাংকে যত টাকা আছে ওই টাকা দিয়ে সে কুরবানি দিবে। যেদিন আমার মেয়ে এই ব্যাংকটা ভাঙে সেদিনও আমি শিওর ছিলাম না যে আমি কুরবানি দিতে পারবো, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ডাকটা যে আল্লাহ তাআলা এইভাবে কবুল করে নিবে সেটা আমি জানতাম না। আমি এত পরিমাণে আল্লাহকে ডেকেছি যেন আল্লাহ তাআলা আমার ডাকটা কবুল করে নেয়। অবশেষে আল্লাহ তাআলা আমার ডাক কবুল করে নিয়েছে, আর আপনাদের খালাম্মার টাকাগুলো বিফলে যায়নি। আলহামদুলিল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু হাদিয়া দিয়ে কুরবানির জন্য একটা গরু কিনে নিয়ে আসলো। আপনাদের খালাম্মা দেখে তো খুব খুশি হয়েছে। গরুটা হাট থেকে আনার পরে সর্বপ্রথম আমি আমার শ্বশুরকে কল দিয়েছিলাম, ওনাকে ভিডিও কল দিয়ে দেখিয়েছি। কুরবানির গরুটা দেখে আমার শ্বশুর অনেক খুশি হয়েছে। আমার শ্বশুর এখন বর্তমানে তার বড় ছেলের বাড়িতে আছে, আর আমার বড় বাসুর এখন বর্তমানে নগদে তার ফুল ফ্যামিলি নিয়ে থাকে। আমার শ্বশুরকে আসতে বলেছিলাম, সে এখন আসতে পারবে না যেহেতু অনেকটা দূরে থাকে। তার মধ্যে আমার বড় বাসুরও কুরবানি দিবে। এই রোজার ঈদে সবাই মিলে আমার বাসায় ঈদ করেছিলাম। আমার শ্বশুর বাসুর যা সবাই একসাথে মিলে আমার বাড়িতে ঈদ করেছিলাম এই রোজার ঈদে। আমাদের সবার কুরবানির ঈদটা আমার বড় বাসুরের বাসা করার কথা ছিল, কিন্তু ঈদের মধ্যে তো অনেক ঝামেলা হয়, এই জন্য যাওয়া হয়ে ওঠে নাই। আরো নানান রকমের ঝামেলার কারণে যাওয়া হয়ে ওঠে না। আমি আমার ভিডিওতে আমার শ্বশুর বাড়ির মানুষদেরকে বেশি একটা শেয়ার করি না, যার কারণে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন। আপনারা যে যাই কিছু মনে করেন না কেন, আমি আমার জায়গাতে একদম ঠিক আছি। কারণ আমি আমার শ্বশুর বাড়ির জন্য আমি কি করি না করি একমাত্র আল্লাহ তাআলা দেখলেই হবে, মানুষের দেখার কোনো প্রয়োজন নেই। আমি আমার জীবনে যাই কিছু করি না কেন তার মধ্যে 99% আমি শেয়ার করি না, মাত্র 1% শেয়ার করে থাকি। কারণ আমার শেয়ার করা জিনিসটা কেন জানি পছন্দ হয় না। বিশেষ করে আমি লোক দেখানো কোনো কিছুই করতে পারি না। তো আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই আমার ফুল ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া ভালোবাসা রইল। আর সবাইকে ঈদ মুবারক জানাই। কালকে তো ঈদ, সবাইকে আমার বাসায় ঈদের দাওয়াত দিলাম। আমার আর আপনাদের খালাম্মার পক্ষ থেকে সবাই আমাদের বাসায় আসবেন, ঈদের দাওয়াত রইল। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক।